ঋণ পরিশোধ সম্পর্কে কত সুন্দর উপদেশ দিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে। কেউ যেন ঋণ পরিশোধে গড়িমসি না করে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋণ পরিশোধ না করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কিন্তু একান্তই যদি কেউ ঋণ পরিশোধে অপারগ হয় তবে তার করণীয় কি? ঋণ মুক্তিতে তিনি কখন কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, এই প্রসঙ্গে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একজন চুক্তিবদ্ধ গোলাম কৃতদাস তার কাছে এসে বলে, আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারগ হয়ে পড়েছি, আমাকে আপনি সাহায্য করুন। তিনি বললেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব না যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছিলেন? যদি তোমার উপর শির সাবির বা পর্বত পরিমাণও ঋণ থাকে তবে আল্লাহ তাআলা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন। তিনি বলেন, তুমি বলো, আল্লাহুম্মা গফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল ঋণ মুক্তি করো। তিরমিজি। ঋণ মুক্তির নিয়তে সকাল সন্ধ্যা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, ঋণ মুক্ত হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালানো, তবেই মহান আল্লাহ ওই বান্দাকে ঋণ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ভয়, চিন্তা, পেরেশানির পাশাপাশি ঋণ থেকে মুক্তি চাইতেন। তাই যারা ঋণগ্রস্ত তাদের জন্য ঋণ মুক্তিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত আমলের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া জরুরি। হাদিসে এসেছে, হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অবতরণ করতেন তখন প্রায় তাকে এই দোয়া পড়তে শুনতাম, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল হাজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজালি। অর্থ, হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আশ্রয় চাই, অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই, কৃপণতা ও ভীরুতা থেকে আশ্রয় চাই, ঋণ ভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে মুক্তি চাই। বুখারী। বিশেষ করে দ্বিতীয় দোয়াটি ঋণ পরিশোধের নিয়ত ও প্রচেষ্টার পাশাপাশি নামাজে 2 সেজদার মাঝে বসে আল্লাহর কাছে বেশি বেশি করা। বিশুদ্ধ নিয়তে আল্লাহর কাছে ঋণ মুক্তির আশ্রয় কামনা করলে মহান আল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তিদের তা থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত ঋণ পরিশোধের বিশুদ্ধ নিয়ত ও সর্বোচ্চ চেষ্টা করার পাশাপাশি সকাল সন্ধ্যা এবং প্রত্যেক নামাজের 2 সেজদার মাঝে উল্লেখিত দোয়াগুলো পড়া, আল্লাহর কাছে ঋণের বোঝা থেকে মুক্তি হওয়ার তৌফিক কামনা করা। হযরত আব্দুল্লাহ ইবনে আবু রবিয়াল মাখজুমি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন যুদ্ধের সময় তার কাছ থেকে 30 অথবা 40,000 দিরহাম ঋণ নিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসে পাওনা পরিশোধ করেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা ইন্নামা জাজাউস সালাফিল হামদু ওয়াল আদাউ। অর্থ, আল্লাহ তাআলা তোমাকে তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুন। নিশ্চয়ই ঋণের প্রতিদান হলো তা পরিশোধ করা এবং প্রশংসা করা। ইবনে মাজা, মুসনাদে আহমদ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঋণ পরিশোধে তৌফিক দান করুন, হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন, ঋণ পরিশোধ করার মাধ্যমে সবাইকে সর্বোত্তম আমলকারী হিসাবে কবুল করুন, আমিন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।